হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ কোচবিহার জেলার যে পরীক্ষাটি হলো তাতে কেমন প্রশ্ন এসেছিল, কী কী রচনা এসেছিল একটু আলোচনা করব। সমস্ত প্রশ্ন কিন্তু আমরা এখনও পেয়ে উঠতে পারিনি, পরীক্ষার্থীরা বলতে পারিনি, যতটুকু বলেছে। আর কালকে তো এক্সাম আছে, তারা একটু দেখে নাও কী কী প্রশ্ন এসেছিল, তাদের জন্যই একটু তাড়াতাড়ি তৈরি করা। তো দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। দেখো, সোজা প্রশ্ন কিন্তু তাহলে এসেছে, এটা কিন্তু সকলেই প্রায় জানে, কারণ যারা নিয়মিত ক্লাস ফলো করো তারা তো অবশ্যই জানবে। আর বলে রাখি, রচনাও কিন্তু এবারে 100% কম এসেছিল। যেগুলো বলা হয়েছিল তা থেকেই রচনা এসেছে। দুটো ছিল, দুটোই কমন এসেছে। যারা দেখেছো সাজেশান, যারা ফলো করো নিয়মিত সাবস্ক্রাইব করে, অবশ্যই তারা কমন পেয়েছে। তো রচনাগুলো শেষে দেখবো, নাম বলে দেবো নিশ্চয়ই। তারপর কি প্রশ্ন আছে? রেড রিভার কাকে বলে বা কোন নদীর নাম? ব্রহ্মপুত্র নদকে। এখানে কিন্তু অপশান ছিল, বলে রাখি, অপশান প্রত্যেকটা প্রশ্নে 4টি করে অপশান ছিল। সব কটি অপশান বলতে পারিনি, যা প্রশ্নগুলো বলেছে যে কটা, সে কটাই ভালো। তো আমরা উত্তর বলে দিয়েছি সেখান থেকে। কোন রোগে শিশুদের শ্বাসকষ্ট হয়? এখানে অপশান বলতে পারিনি, তাই আমরা সবটাই নাম বলে দিলাম। হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস। তো এর মধ্যে যেটি থাকবে সেটি উত্তর হবে কিন্তু। লালকেল্লা কোথায় অবস্থিত? নতুন দিল্লি। তাজমহল কে নির্মাণ করেন? মুঘল সম্রাট শাহজাহান। দেখো, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জানা না, তাই নয় যে প্রত্যেকটা প্রশ্ন আমরা ছোট থেকে তৈরি করে আসছি। এখনো পর্যন্ত এমন প্রশ্ন আসেনি যেটা আমাদের পড়তে হবে নাহলে জানবো না, সেরকম কিন্তু নয়। দেখো, এসে গেছি জেলা সম্পর্কিত প্রশ্নতে। কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? তোরসা। তো আগেই বলেছিলাম, একটা ক্লাসও দিয়েছি আমি, জেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর কোচবিহার জেলা সম্পর্কে দেওয়া আছে। দেখো, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসে গেছে। কালকে কোচবিহারের পরীক্ষা অবশ্যই আছে, তোমরা অবশ্যই ওটা দেখে যাবে, কারণ সেখান থেকে প্রশ্ন এসেছিল, আসবেও। তারপরে দেখো প্রশ্ন, সাইলেন্ট থিপস অফ সাইটস কাকে বলে? গ্লুকোমা। একটু অন্যরকম প্রশ্ন এসেছে, সব কটা তো আর জলবত্তরণ হবে না, একটু একটা দুটো প্রশ্ন একটু ঘুরিয়ে থাকবে, তার জন্যই ফলো করা ভিডিওগুলি। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? দেখো, এটাও সোজা প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য। পোলিও রোগে কোন টিকা দেওয়া হয়? পোলিও ভ্যাকসিন বা ওপিডি। দেখো, এখনো পর্যন্ত কিন্তু একটা প্রশ্ন এসেছে একটু ঘুরিয়ে, গ্লুকোমাটা। বাকি দেখো সমস্ত প্রশ্ন তোমাদের জানা কিন্তু। শিশুদের ফুসকুড়ি ও জ্বরের কারণ কি? অপশান ছিল ওখানে, দেখো এর মধ্যে যেটি হবে থাকবে সেটা অবশ্যই তোমরা লিখবে। চিকেন পক্স, হাম, রুবেলা। যে অপশানটি তোমরা দেখেছো ওখানে তার মধ্যে মিলিয়ে নেবে। আর কালকে পরীক্ষা যারা দেবে, আলিপুরদুয়ারের আছে, কোচবিহার আছে, তারা অবশ্যই ভালো করে দেখে নাও কী কী প্রশ্ন থাকছে, কেমন প্রশ্ন থাকছে, শক্ত না সহজ। আমি তো বলবো সহজ প্রশ্ন থাকছে, একটা দুটো এদিক ওদিক হবেই। তার মধ্যে কিন্তু তোমরা যারা পড়াশোনা করছো রীতিমতো, তোমাদের কাছে কমন হবেই, ওটা আশা করি। শিশুদের জলবাহিত একটি রোগ নাম ছিল, আমি বলে দিলাম সবকটি নাম। ডায়রিয়া, কলেরা, টাইফয়েড জ্বর, হেপাটাইটিস এ। যে অপশানটি থাকবে তোমরা সেখানে করে আসবে, অবশ্যই অপশানের উপর নির্ভর করছে তোমাদের। জাতিসংঘের সভাপতি কে? একটু বলে দিলাম,
বড় করে। তার সঙ্গে বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ও 1 জানুয়ারি 2017 সালে দায়িত্বভার গ্রহণ করেন। 31 ডিসেম্বর 2011 সালে বান কি মুনের প্রথম দফায় মেয়াদকাল শেষ হয়। ওটা বলে দেওয়া হলো পুরোটা, কারণ কি ছিল অপশান, কে এসছে, কী ছিল, পুরোটা বলে দেওয়া হলো এখান থেকে, তোমাদের অসুবিধা হবে না নেক্সট টাইম। তো আমাকে মোটামুটি 12টি প্রশ্ন এখন আপাতত বলেছে, আর রচনার দুটোই বলেছে। কী কী রচনা ছিল দেখো, অঙ্গনওয়াড়ি হয়ে অঙ্গনওয়াড়ি করে ফেলেছে। অঙ্গনওয়াড়ি পরিষেবা উন্নত করতে জনগোষ্ঠীর গুরুত্ব। জনগোষ্ঠীর গুরুত্ব মানে জনসচেতনতা রচনাটি। এটা আমরা রিসেন্ট দিয়েছিলাম, যারা দেখেছো নিশ্চয়ই তারা কমন পেয়েছো এটা। আর দেখো, মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়তা শিবির। দেখো, মা ও শিশু স্বাস্থ্য, এই রচনাটি অনেক আগে দেওয়া হয়েছে। আর আমাদের যে রচনা সাজেশান ছিল সেখানেও খুব গুরুত্বপূর্ণ ছিল এটা। যারা করে গেছো এই দুটি রচনা দেখো, আমরা যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু এসেছে, ফলো করবে। আগেও কিন্তু যে পরীক্ষা হলো, আলিপুর দুয়ারের পরীক্ষা হচ্ছে, হুগলি জেলার পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষাগুলো হচ্ছে তোমরা দেখবে রচনা যেগুলো ছিল সেইগুলোই এসেছে, আমরা দিয়েছি যেগুলো। আর যদি এর বাইরে আসছে মানে কোনগুলো আসবে, সাধারণ জিনিস, যেমন এসেছিল একটি বৃষ্টিমুখর দিনের বর্ণনা। এগুলো তোমরা তো নিশ্চয়ই জানো এগুলো বিষয়টা কী, ছোটো থেকে তোমরা এগুলো করে আসছো, তো তোমাদের কাছে এগুলো অসুবিধার কোনো কথাই নয়। একটু চিন্তা করলেই তোমরা সব লিখে ফেলতে পারবে। আর যেগুলো একটু আটকাবে সেগুলো আমরা দিয়ে দিয়েছি অলরেডি, এগুলো ফলো করো তোমরা ভালো করে। আর যদি কারো কোনো প্রশ্ন মনে থাকে আমার নিশ্চয়ই কমেন্টে জানাবে, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আর যাদের কাল পরীক্ষা অবশ্যই তারা ভালো করে প্রিপারেশান নাও, আজকের দিনটা ভালো, রাতটা ভালো করে সময় পাও, কারণ কালকে সকালে উঠে ভালো করে হয়তো সেইভাবে দেখা হবে না, পরীক্ষার জন্য যা টেনশানে হয়তো সেরকম হবে না, চাপে থাকবে। পুরো মাথা ঠান্ডা করে তোমরা পরীক্ষা দাও, যেগুলো বলেছি ভালো করে মেনে চলো, নিশ্চয়ই পারবে পরীক্ষায়। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ অ্যাফিলিয়েট সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে।